চলমান সংস্কারে ব্যক্তি দল গোষ্ঠীর চাইতে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর। আর সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাস্তবায়নের দাবি তার। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসে গণ অধিকার পরিষদের সঙ্গে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকারের 9 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা ঐকমত্য কমিশনের কাজ। জানান 39টি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটেড থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। যেহেতু হেড অব দ্য গভর্নমেন্ট আমাদের সকলের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই যেহেতু তারা মনোনীত টিম, তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কেবলমাত্র কাগজে আমরা কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হতে হবে।